ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সবটুকু করবে, এটাই আজকাল তো আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই আজকে মুক্তিযোদ্ধাদের কথা, তাদের আবেগ, তাদের অনুভূতি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। মুক্তিযোদ্ধারা কি চায়? একটা সম্মান চায়। সম্মান বই অন্য কিছু চায় না। আর এটা ঠিক যেটা আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের নেতা ওনারা ফজলু ভাই বলেছেন যে আজকে মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে কিন্তু খুব কম অংশই সচ্ছল। উনি বলেছেন 1% সচ্ছল। আজকে 99 কিন্তু অসচ্ছল, কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণে বলবো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে এই সরকার করবে, এটা আমি চাই। এবং আজকে আপনাদের সামনে, মুক্তিযোদ্ধাদের ভাইদের সামনে, আজকে ঢাকা মহানগরীর প্রশাসক হিসাবে আমি বলতে চাই, যদি আল্লাহ সুযোগ দেয় এবং এই মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এটা সম্ভব, কোনোভাবে অসম্ভব বলতে কিছু নাই। রাষ্ট্র ক্ষমতা থাকলে রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক কিছুই করা সম্ভব। আরে ভাই, মালিকানা হবে না কেন? আজকে বঙ্গভবনের মালিকানা কার? এই মুক্তিযোদ্ধাদের। আজকে গণভবন, এই দেশ মালিকানা মুক্তিযোদ্ধাদের। আজকে সে মালিকরা অবহেলিত, কারণ তারা কখনো মালিকানা দাবি করে নাই, আমরা দাবি করি নাই। আমরা বলেছি এই দেশের মালিকানা জনগণের। জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকব। কিন্তু দীর্ঘ বহু বছর জনগণ ভালো ছিল না, তারই অংশ হিসাবে মুক্তিযোদ্ধারাও ভালো ছিল না। তা আমি বেশি বক্তব্য দিতে চাই না। আজকে এই যে আমরা আয়োজন করেছি, আপনারা যদি খুশি হয়ে থাকেন সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বলেছে একজন কে যেন যে শুধুমাত্র এইবারের জন্যই যেন এটা শেষ না হয়। আমি অন্তত বলতে পারি আমি যতদিন আছি প্রতি বছর এবং আগামী বছর এর চেয়ে আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। কারণ এটা কয়দিন আর কয়টা পয়সা লাগে এই কয়টা মুক্তিযোদ্ধাদেরকে একটা সম্মান দিতে। আমি আজকে যে আয়োজন করেছি, কয়টা পয়সা সিটি কর্পোরেশন ব্যয় হয়েছে? তেমন কিছুই না। এদের প্রতি সম্মান দেওয়ার জন্য, যারা এই দেশটাকে এনে দিয়েছে তাদেরকে সম্মান দিব না, তাহলে দেশ তো কখনো এগিয়ে যাবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে এই দেশ এগোবে না, এগুতে পারে না। মুক্তিযুদ্ধের বুকে যে হাহাকার থাকে, সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। মুক্তিযুদ্ধের মনের সেই স্যাটিসফ্যাকশন দিতে হবে যারা এই দেশ এনে দিয়েছে। পৃথিবীর প্রতিটা দেশেই দেখেন মুক্তিযোদ্ধাদের, সেই দেশে যারা মুক্তিযোদ্ধা না, যারা অন্তত যুদ্ধ করেছে তাদেরকে দেখেন কত সম্মান। যে কোনো পরিবহনে তাদের সুযোগ সুবিধা থাকে, যে কোনো চিকিৎসায় তাদের সুযোগ সুবিধা থাকে, তাদের গৃহায়নে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। আজকে কেন হবে না? মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলবো, আজকে মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, একদম ফ্রি চিকিৎসা দিতে হবে, কোনো পয়সা টয়সা নাই। এই বয়সের কিসের পয়সা? কোত্থেকে পয়সা আনবে? সেটা করতে হবে। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যেখানে যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। আর আপনারা দিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধা যারা,
পঙ্গু মুক্তিযোদ্ধা যারা তাদের ভাতা আরো বাড়িয়ে দিতে হবে। আমরা জানি যে বেশ অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদের নিজের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকার মতো তাদের অবস্থা নাই। অন্তত মুক্তিযোদ্ধা যে কয়দিন বেঁচে আছে সেই কয়দিন অন্তত সেই পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিতে থাকতে পারে, সেই দায়িত্ব রাষ্ট্রের আজকে আপনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আপনার সেই দায়িত্ব আজকে আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে সবকিছু করছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণেও এইটুকু কাজ অবশ্যই উনি করবেন। যদি আপনারা তার কাছে সেইভাবে তুলে ধরেন ব্যবস্থাগুলো, যদি এবং আপনার দায়িত্ব আপনি আদায় করবেন, আপনি মুক্তিযোদ্ধা মন্ত্রী, এটা একটা বিশাল সম্মানের ব্যাপার। আজকে অন্য মন্ত্রীর যতটুকু সম্মান নাই, আপনার মন্ত্রণালয়ের মন্ত্রীর কিন্তু সম্মান দেশে অনেক বড়। কাজে আমরা চাই আজকে সেটুকু হবে। তা আমি দাবি দেওয়ার কথা কিছু বললাম, নিজেও কিছু দাবি দেওয়ার পূরণের অঙ্গীকারও করলাম, এবং আমরা বিশ্বাস করি আমরা যে কতদিন বেঁচে আছি মুক্তিযোদ্ধারা যাতে একটু ভালোভাবে অন্তত বেঁচে থাকতে পারি, ভালোভাবে অন্তত একটা চিকিৎসার সুব্যবস্থা যাতে আমাদের থাকে, অন্তত বাড়িতে যাওয়ার, বিভিন্ন জায়গায় পরিবহনের সেই সুযোগটা যাতে আর থাকে। আর কি দিবেন, নিজেদের চিকিৎসা ছাড়া এখন তার পড়াশোনার কোনো ব্যবস্থা নাই। কাজে নিজেদের অন্তত এইটুকু সুযোগ যদি করে দেওয়া হয়, এই মুক্তিযোদ্ধারা কৃতার্থ থাকবে। এবং আমরাও যেটা চাই যে আমরা যাতে ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে না থাকি। ভাই নিজেও অন্তত মুক্তিযুদ্ধ করেছি, নিজের ভাইয়ের অনেক অবদান ছিল, তারপর তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেয় নাই। স্বাধীনতার পর অনেক সার্টিফিকেট নেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু কাউকে ভুয়া সার্টিফিকেট দেয় নাই, কারণ এটা আমি মনে করি অপরাধ। আমার এই কৃতিত্ব আমি কেন আরেকজনকে দেব? এটা আমি অর্জন করেছি মুক্তিযোদ্ধা হিসেবে। এই দেশের মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য, নিজের জীবনকে মরণের দিকে ঠেলে দেওয়ার জন্য। সে সময় আমি যুদ্ধে গিয়েছি, যে ঢাকায় ছিল, যে অন্যভাবে ছিল, তাকে কেন আমি সেই অধিকারটা দিব, সেই সুযোগটা দিব? এটা আমি দিতে নারাজ, কোনোভাবেই দিব না। এটা আমি দল বুঝি না, কে আমার দলের, কে অন্য দলের, কোন দল বুঝি না। মুক্তিযোদ্ধারা কোনো দল নাই, মুক্তিযোদ্ধারা এই দেশের। সেই কারণেই আমার সেটাকে বজায় রাখতে হবে। আজকে ভুয়া মুক্তিযোদ্ধাগুলো যদি কাট করা যায়, যে কতজন মুক্তিযোদ্ধা আছে তাদেরকে একদম বহু ভালোভাবে পুনর্বাসন করার ব্যবস্থা আমার মনে হয় সরকার আছে এবং করতে পারবে, আমরাও করতে পারবো ইনশাল্লাহ।